এবং বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এখন গাভী নিয়ে যে ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে, ওখান থেকে সেলস এবং প্রকিউরমেন্ট প্রফেশনালসের জন্য একটা লেসন আছে। আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। রমজান মাস শুরুর আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে ডোপামিন ডিটক্স নামে যে বইটি রিভিউ করছিলাম, সেখানে বলেছিলাম যে রমজান মাসে আমাকে আর দেখা যাবে না। তো হঠাৎ মনে হলো যে রমজান মাসে আসলে আমরা যেভাবে ধর্মচর্চা করি, অন্য মাসে তো করি না। তো এটা পরের দিনগুলোর জন্য থাক। বিশেষ করে অ্যাজ এ সেলস প্রফেশনাল এবং আমার সাবস্ক্রাইবাররা যেহেতু এখানে সেলস প্রকিউরমেন্ট এবং বিভিন্ন ধরনের প্রফেশনালসরা আছেন, তাদের সাথে একটু শেয়ার করি। রমজান মাসে একটি বই পড়ছি, এটার নাম হচ্ছে এক নজরে কোরআন। এবং এই বইটিতে ডক্টর মিজানুর রহমান আজহারি তার গবেষণালব্ধ অনেক কিছুই এনেছেন এবং সেগুলো ইনফোগ্রাফের মাধ্যমে এনেছেন। কোরআন নাজিল হওয়ার ইতিহাস, কোরআনের যে কি পয়েন্টস এবং কোরআনের প্রত্যেকটা আয়াতের যে ইমপ্লিকেশনস, সেগুলোকে তিনি বর্ণনা করছেন। সেটার বাইরে আমি যেটা পড়ি নিয়মিত, সেটা হচ্ছে দি এসেনশিয়াল বুক, পবিত্র আল কোরআন। এবং আল কোরআনের আপনারা জানেন যে সূরা আল বাকারা, এটা হচ্ছে মূল একটা সূরা। সূরা আল ফাতিহার পরেই এই সূরাটা এসেছে। এবং বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এখন গাভী নিয়ে যে ঘটনাটা এখানে বর্ণনা করা হয়েছে, ওখান থেকে সেলস এবং প্রকিউরমেন্ট প্রফেশনালসের জন্য একটা লেসন আছে। সেইটা খুব ইন্টারেস্টিং, আমি সেটা একটু বলতে চাই। আয়াত নাম্বার 67, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا। স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের তার নামে একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন। তারা বলল, হে মুসা, এই কথা বললে তুমি কি আমাদের সাথে তামাশা করছো? ডিক্লাইন করলো। তখন মুসা আবার বললেন, ওয়ালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। জাহেলদের দলে শামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে আমি পানা চাই। অর্থাৎ মুসা বললেন, আমি জাহিল নই, আমি তোমাদেরকে বিপদগামী করছি না। আয়াত নাম্বার 68-তে বলা হচ্ছে যে তারা তখন বলেছে যে তোমার রবকে বলো আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন যে জন্তুটি কেমন হবে। এর উত্তরে মুসা বললেন, অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না, আবার একেবারে বাচ্চাও হবে না, এবং তা হবে এর মাঝামাঝি বয়সের। যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো। আয়াত নাম্বার 69টা আরেকটু ইন্টারেস্টিং। তারা মুসাকে আরও প্রশ্ন করছে, তুমি তোমার রবকে জিজ্ঞেস করে নাও, তিনি আমাদের যেন বলে দেন তার রংটা কেমন হবে। এবার মুসার উত্তর, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিহুল লাউনুহা তাসুরুন নাযিরিন। উত্তরটা হচ্ছে যে তা হবে হলুদ রঙের, তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তার দিকে তাকিয়ে থাকবে তা তাদেরই পরিতৃপ্ত করবে। বর্ণনা তো হলো, কিন্তু এখানেই শেষ না। তারা আবার প্রশ্ন করলো, তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও তা কী ধরনের গাভী হবে, আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয়। আল্লাহ তাআলা চাইলে অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারবো। এই সেন্টেন্সটা আমার সুন্দর লেগেছে যে তারা এখন একটু পজিটিভ। এরপরে আয়াত নাম্বার 71-এ বলা হচ্ছে যে মুসা যেটা বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা নালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারফা। মুসা আলাইহিস সালামের এই যে বর্ণনা যে এটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনে পানি সেচের কাজও করে না, সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত, এই বর্ণনার পর তারা রাজি হলো। সেলস এবং মার্কেটিং প্রফেশনালসদের জন্য এখানেই একটা শিক্ষা, সেটা হচ্ছে স্পেসিফিকেশন। ধরা যাক আপনি মার্কেটিং বা সেলসে কাজ করেন, আপনার কাস্টমার আপনার কাছে একটা জিনিস চাইছেন, কিন্তু তার স্পেসিফিকেশন যদি ক্লিয়ার না হয়, দেখা যাবে আপনি তাকে ভুল জিনিস দিলেন। আবার আপনি যদি প্রকিউরমেন্টে কাজ করেন, আপনার জন্য লেসন হচ্ছে যে আপনি যখন কোনো কিছুর অর্ডার করবেন বা কোনো কিছুর রিকোয়েস্ট ফর কোটেশন বা আরএফকিউ ফ্লোট করবেন, আপনি যদি সেখানে স্পেসিফিকেশনটা স্পষ্ট করে না দেন, তাহলে কিন্তু ভুল জিনিস চলে আসতে পারে।
তাহলে ইফেক্টিভ কমিউনিকেশন শিখলাম, স্পেসিফিকেশন কিভাবে দিতে হয় শিখলাম, এবং এই যে কোশ্চেন করে করে যে স্পেসিফিকেশনটা ক্লিয়ার করে নিতে হয় সেটাও কিন্তু শিখলাম এই সূরা থেকে। আমি শেষ করি গাভী সম্পর্কে আরেকটা অংশ আছে সেটা দিয়ে। আয়াত নম্বর 72-এ বলা হচ্ছে وَإِذْ قَاتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا, স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরের ওপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, অথচ আল্লাহ তাআলা সেই বিষয়টি মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করছিলে। আলিমুল গায়েব মহান আল্লাহ তাআলা তিনি তো জানেন কে আসলে হত্যা করেছে, মানুষ তো জানে না। যারা হত্যা করছে তারা অন্যের দিকে দোষারোপ করছে, যারা হত্যা করেনি তারাও বুঝতে পারছে না আসলে কারা হত্যা করেছে। 73-এ বলা হয়েছে فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ, হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম জবাই করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো। এভাবেই আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এই ঘটনা তিনি তোমাদের কাছে তার নিদর্শন সমূহ তুলে ধরেন। আশা করা গিয়েছিল তোমরা সত্য অনুধাবন করবে। অর্থাৎ এখন এই যে মৃত গাভীটির শরীরের একটি অংশ নিয়ে ওই মৃত ব্যক্তিকে যখন স্পর্শ করা হলো, মৃত ব্যক্তি তখন জীবিত হয়ে গেল এবং জীবিত হয়ে সে জানিয়ে দিল কে তাকে হত্যা করেছে। এখান থেকে কিন্তু আমরা দুটো শিক্ষা পাই। এক হচ্ছে যারা কিয়ামতে বিশ্বাস করে না যে মৃত ব্যক্তি কীভাবে আবার জীবিত হতে পারে, তাহলে আল্লাহ যার জীবন নিতে পারেন, আল্লাহ কোনো না কোনো উপায়ে তার জীবন দিতে পারেন। এবং আরেকটা হচ্ছে যে আপনি কোনো কিছু হাইড করতে পারবেন না। তো সূরা আল বাকারাতে অনেক রকম শিক্ষা আছে, এর মধ্যে ছোট্ট করে আমি দুটো শিক্ষার কথা বললাম। প্রথম কথা হচ্ছে স্পেসিফিকেশন, আর দ্বিতীয় কথা হচ্ছে ইউ ক্যানট হাইড সামথিং। আল্লাহ তৌফিক দিলে আগামীতে অন্য কোনো সূরা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যে আমি কি শিখলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।